আলহামদুলিল্লাহ, আমাদের বাসার পেছনের বারান্দা থেকে ৩ ধরনের সবজি কালেক্ট করলাম। এগুলো হচ্ছে বরবটি গাছ। তো এবার হচ্ছে আমাদের বারান্দাগুলোতে আমরা ভ্যারাইটি ধরনের সবজি কাল্টিভেট করেছি। এই যে অনেক ভালো আলু পাতা শাক হয়ে রয়েছে, খাবার উপযোগী হয়ে রয়েছে। তো হচ্ছে যে শুধুমাত্র পুঁই শাক অথবা নির্দিষ্ট কিছু সবজি চাষ না করে একটা বারান্দায় যে বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায় সেটাই আমরা এক্সপেরিমেন্ট করলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো ফল পাওয়া গিয়েছে। তো এটা হচ্ছে বাইরের একটা সিনারি, যেমন বরবটি গাছ, এখানে দেখা যাচ্ছে যে বরবটি ধরে রয়েছে। তো এখান থেকে আলু পাতা শাক, পুঁই শাক আর হচ্ছে বেশ কিছু পরিমাণ বরবটি কালেক্ট করেছি, যেটা হচ্ছে যে বরবটি ছোট পরিবারের জন্য একটা তরকারি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাছ থেকে সরাসরি বরবটি আমি পিক করছি। সো ইটস লাইক এ ড্রিম থিং ফর মি যে বারান্দায় বরবটিও হয়, অ্যাজ ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট ভেজিটেবলস। আমি বরবটি খেতে খুবই পছন্দ করি, আর আমার কাছে মনে হয় যেন এই সবজিগুলো আসলে খুব সহজভাবে বীজ রোপণ করে শুধুমাত্র পানি দিয়ে এভাবে সবজি পাওয়া যায়। So before having this kind of vegetables, it was like out of imagination যে শুধুমাত্র গাছ লাগিয়ে রেখেও কিন্তু বরবটি পাওয়া যায়। সো আই উড লাইক টু হাইলি রিকমেন্ড দোজ পিপল যারা গ্রামে রয়েছে, অনেক বিশদ জমি রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পুঁই শাকটা পর্যন্ত করে খেতে পারছে না, কিংবা সব কিছুই বাজার থেকে কিনে খেতে হচ্ছে। আমাদেরও হয়, কিনে খেতে হয়, এমন না যে এই সবজিগুলা করার পর আমরা সবসময় সবজি খেতে পারি, কিন্তু এই যে নিজে হাতে করার পর মাঝে মাঝে যে সবজিটা কালেক্ট করতে পারি কিংবা খুবই অর্গানিক্যালি গ্রো করে ফ্রেশ ভেজিটেবলস উইদাউট এনি ফার্টিলাইজার অর কীটনাশক ছাড়া যে আমরা খেতে পারছি, এটা আসলে অনেক বেশি রিফ্রেশিং, অনেক বেশি আনন্দের, অনেক বেশি প্রাউড একটা মোমেন্ট। তো যারা হচ্ছে গ্রামে আছেন, অনেক জমি আছে, তারা ট্রাই করতে পারেন। আর যারা স্পেশালি শহরে আছেন, আমি বলতে পারি যে এরকম লাখ লাখ পরিবার আছে যাদের বারান্দা ফাঁকা পড়ে থাকে, বাট আমি সাজেস্ট করব যে এরকম সবজি গাছ লাগিয়ে রাখতে পারেন। কোনো ধরনের এক্সট্রা কোনো বার্ডেন, এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স কোনো কিছুই লাগে না। মাটি, পানি, দেন হচ্ছে যে একটু যত্ন নিলেই হয়, অতিরিক্ত কিছুই লাগে না। অ্যান্ড মোরওভার ইট ওয়ার্কস গ্রেটলি ফর আওয়ার সাইকোলজিক্যাল রিফ্রেশমেন্ট, যেটা আমরা আজকাল অনেকেই হচ্ছে যে ডিপ্রেসড থাকি, ডিপ্রেশন কাজ করে আমাদের অনেক, দেন আমাদের লেজি মোমেন্ট কাটে দেখে, মোবাইল দেখে। সো যারাই এরকম গার্ডেনিং করে, দে ক্যান বি বেনিফিটেড ইন মাল্টিপল ওয়েজ, স্পেশালি দে গেট সাইকোলজিক্যাল রিফ্রেশমেন্ট অ্যান্ড ফ্রেশ ভেজিটেবলস। আমি আমার বিগত কয়েকটা ভিডিওতে আলু পাতা শাকের যে স্বাস্থ্য উপকারিতা সেটা মেনশন করেছি, যেমন এটাতে অনেক বেশি পরিমাণ আয়রন থাকে আর খাদ্য হজমে খুব ভালো ভূমিকা পালন করে। And here I would like to share one more thing, like apart from all these benefited sides, সবচেয়ে ভালো যে জিনিসটা কাজ করে, আপনার বাসায় ধরেন বাজার শেষ হয়ে গিয়েছে, আপনি এই মুহূর্তে বাজারেও যেতে ইচ্ছে করছেন অথবা সেই সিচুয়েশনে নাই, কিন্তু আপনি বারান্দায় গিয়ে এই ধরনের তরকারি কালেক্ট করে নিতে পারেন, অ্যান্ড সাডেন মোমেন্টের জন্য কিন্তু আপনি রেডিমেড কিছু সবজি পেয়ে যাবেন এবং রান্না করতে পারবেন।